ইফতার, এটা গভীরভাবে চিন্তা করলে কারো কাছে ওয়াসিম সোয়াবের এক মাধ্যম, কারো কাছে শুধুই ফর্মালিটিস, আবার কারো কাছে অভিজাত প্রদর্শনী, কারো কাছে একসাথে খাওয়া আর আড্ডা দেওয়া, আবার কারো কাছে শুধুই একবেলা খাবার। আসসালামু আলাইকুম বন্ধুরা, বের হইলাম একটা ইফতার মাহফিলের জন্য। আর এই ইফতার মাহফিলটা হচ্ছে আমাদের কলেজের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখানে ছোটো ভাই, বড় ভাই এবং বন্ধুরা, অনেক বন্ধুরাও আসবে দূর দূরান্ত থেকে। আর এই ইফতার পার্টিটা হচ্ছে জমজম টাওয়ারের লিফটের এইটে হ্যাপি বাফেট লাউঞ্জে। তো শহরের ইফতার মাহফিলগুলো কেমন হয় ওইটা একটু দেখাবো আপনাদের আজকে। ইফতার এবং বাফেট ডিনার একসাথে, তো শহরে এটা খুবই প্রচলিত। বেশিরভাগ জায়গায় এই বাফেট ইফতার অ্যান্ড ডিনার। তো ইফতার মাহফিলগুলো কেমন হয় ওটাই দেখাবো আজকে। তো বন্ধুরা চলেন যাই। আসরের নামাজের পরপরই শুরু হয়ে গেছে ইফতারের আয়োজন। ঢাকা শহরের প্রায় সব মসজিদেই থাকে ইফতারের ব্যবস্থা। গরিব, অসহায় আর পথচারীদের জন্য আয়োজন করা হয় এই ইফতারের। এখানে মসজিদে ছেলেদের পাশাপাশি মসজিদের পাশেই মেয়েদের জন্যও ব্যবস্থা আছে ইফতারের। জমজম টাওয়ারের সামনে চলে আসলাম। সুন্দর করে সাজানো গেট আর রমজানের সব শুভেচ্ছা বার্তায় শোভা পাচ্ছে জমজম টাওয়ার। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। শহরের আভিজাত রেস্টুরেন্টগুলোর সিটিং অ্যারেঞ্জমেন্ট সবসময়ই অনেক পরিপাটি আর গোছালো এবং আরামদায়ক হয়ে থাকে। এই পাশে একটা কনফারেন্স হচ্ছে। অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা বড় ভাইরা কথা বলছেন ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে। এটা শুধু একটা ইফতার পার্টি নয়, এখানে ছোট ভাই, বড় ভাই, বন্ধুদের একটা মিলন মেলা, যেখানে থাকে ভালোবাসার বন্ধন, চাকুরি আর ব্যবসার ভবিষ্যৎ দিক নির্দেশনা। সোনালী রঙের ডিশে সাজিয়ে রাখা হয়েছে প্রায় 100+ আইটেমের খাবার। ইফতারের 30 মিনিট আগে ওপেন করে দিবে এসব ডিশ। বাফেট খাবারের এটাই সুবিধা, যার যেটা পছন্দ সে সেটা যতবার খুশি নিয়ে খাইতে পারবে। এটা সময় থাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এখানে মিষ্টি, কেক, সেমাই সহ বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম আছে। এই যে বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হইলো, মানে প্রতি বছর একটা দিন অবশ্যই দেখা হয় তাদের সাথে, যে সবাই ইফতার পার্টিতে আসে। তো অনেকেই আসছে, এখন অনেকেই অন দ্য ওয়েতে রাস্তায় আছে। তো আশা করি সবার সাথেই দেখা হবে, খুবই ভালো লাগতেছে। আমিও ছবি উঠালাম। একটা ফ্লোরের মধ্যে হলেও বেশ কয়েক জায়গায় ফটোশ্যুটের জন্য আছে সেলফি পয়েন্ট, এবং প্রতিটা পয়েন্টই অনেক সাজালো গোছালো, অনেক সুন্দর। চমৎকার ডেকোরেশনে, স্বল্প আলোর লাইটিংয়ে, পরিপাটি এবং গোছালো ডাইনিং এরিয়া এবং রাজকীয় সব খাবারের আইটেম যেন ইফতারের সময়টাকে করে তোলে অনন্য।
শত শত মানুষ, তবুও নেই কোনো হইচই। এ যেন আভিজাত্যেরই এক বহিঃপ্রকাশ। জনপ্রতি খাবারের মূল্য রেস্টুরেন্টের শ্রেণী ভেদে 1000 থেকে 4500 টাকা পর্যন্ত হতে পারে। এখানে বিভিন্ন ধরনের সালাদ আছে, ভেজিটেবল সালাদ আছে, বিভিন্ন ধরনের ফ্রুটসের সালাদ, চিকেন সালাদ। এই যে 30 মিনিট আগে থেকেই বুফের সব খাবারগুলো ওপেন করে দেওয়া হয়, যে যার মতো নিয়ে যায়, কারণ এখানে প্রচুর মানুষ সিরিয়াল ধরে নিতে হয় অনেকগুলো আইটেম, এই কারণে অনেক আগে থেকেই ওপেন করে দেওয়া হয়। ইফতারের এখনও প্রায় 20 মিনিট বাকি আছে, তো এখন ওপেন করে দিতে এই যে সবাই নিচ্ছে। আমরা বন্ধুরা সবাই একসাথে বসেছি। বন্ধুদের সবাই সবার পছন্দের খাবারগুলা দিয়ে প্লেটগুলা সাজিয়ে বসছে, সাথে আছে বাহারি রঙের শরবত। ডিনার শেষে ফটো সেশন খুবই কমন একটা বিষয়। বন্ধু, বড় ভাই এবং ছোট ভাইদের সাথে কিছু ছবি উঠলাম, সাথে সাথে একটি বান্দরবন ট্যুর প্ল্যানও হয়ে গেল। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 13 তারিখে শুরু হবে আন্দারমানিক অভিযান। সো বন্ধুরা, দেখলেন ঢাকা শহরের ইফতার মাহফিলগুলো কেমন হয়। এটা আসলে শুধু ইফতারই না, এটা প্রতি বছরে মানে ছোটো ভাই বড় ভাই সবাই মিলে একটা মানে গেট টুগেদারের মতো বলা চলে, যে এখানে সবারই একটা মিলন মেলা বলা চলে, যেটা একটা মিলন মেলা। সো দেখাইলাম শহরের ইফতার মাহফিলগুলো কেমন হয়। যদি গ্রামে যাই গ্রামেরগুলোও দেখাবো আশা করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।